ডাক্তারখানায় আসলে বোঝা যায় দুনিয়াটা আসলে কতটা কঠিন। বাংলাদেশে সরকার আসে সরকার যায়, কিন্তু ডাক্তারদের নিয়ে কেউ কখনোই কিছু বলে না। একজন সরকারি ডাক্তার তারও ফি যা, প্রাইভেট ডাক্তারও তাই ফি। আসলে মধ্যবিত্ত মানুষদের জন্য ডাক্তার দেখানোটাও আজকাল ভীষণ কষ্ট হয়ে গেছে। তারপরে কিছু নয়, অসুস্থ হলে তো ডাক্তারখানায় যেতেই হয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি, বলতেও ভালো নেই। তো আমি তো আসলে অনেক দিন ধরে ব্লগ ভিডিও দিতে পারি না, প্রচণ্ড ঠান্ডা। শুধু আমার না, আমাদের বাসার সবারই ঠান্ডা লাগছে। আর ঠান্ডা লাগলে এমন একটা অবস্থা হয় যে দেখা যায় নর্মাল দোকান থেকে ওষুধ এনে খেলেও ভালো হয় না, পরে লাস্টে এমবিবিএস ডাক্তার বাধ্য হয়ে দেখাতেই হয়। আর ডাক্তার দেখানো মানেই ঘন্টার পর ঘন্টা সিরিয়ালে বসে থাকে ডাক্তার দেখানো। আর ডাক্তার দেখানো মানেই হচ্ছে প্রচুর টাকা পয়সার ব্যাপার। আজকাল এমন একটা অবস্থা হয়ে গেছে যে আপনি এই বছর যেই ভিজিট দিয়ে ডাক্তার দেখাবেন, সামনের বছর গেলে তার ডাবল বেড়ে যায়। তো একটা সরকারি ডাক্তারও দেখা যায় এতটা ফি। আসলে সরকার এগুলো কখনোই দেখে না। ডাক্তারখানা, বিশেষ করে ডাক্তারদের যারা সরকারি ডাক্তার, তাদেরকে অবশ্যই একটা নির্ধারিত ফি দেওয়ার ব্যবস্থা করে দেওয়া উচিত, যে বাইরে প্রাইভেট ডাক্তার দেখালে যেন এত অল্প করে নেওয়া হয়। তো আসলে আগে দেখতাম যে ডাক্তার মাত্র 500-600 টাকা, তারপরে 1000, এখন একদম 1500 টাকা। এমনও ডাক্তার আছে 2000-3000 টাকার ভিজিট। তো দেখা যায় মধ্যবিত্ত মানুষ আমাদের খুবই কষ্ট হয়ে যায় এত টাকা দিয়ে ভিজিট দেখায়। আর দেখা যায় ঠান্ডা এটা একটা কমন রোগ, তারপরেও দেখা যায় এতদিন ঠান্ডা নিয়েও থাকা যায় না। নর্মাল আগে লাল চা এটা সেটা খেলে কিন্তু ভালো হয়ে যেত, এখন নর্মাল কিছু করলেও কেন জানি সুস্থ হওয়া যায় না। সব কিছু আল্লাহর ইচ্ছা, দেখা যায় ডাক্তার দেখাতেই হয়, ডাক্তার দেখে ওষুধ খেতে হয়। তারপরে মধ্যবিত্ত মানুষদের জন্য খুবই কষ্ট হয়ে যায় 1500-2000 টাকা দিয়ে ভিজিট দিয়ে ডাক্তার দেখানোটা। তো এই যে বাসায় চলে আসলাম, আমি গেছিলাম, আমার বোনও গেছিলো, আমার আন্টি। ওই যে বললাম আমাদের বাসায় সবারই ঠান্ডা লেগেছে। তো ঠান্ডার ভিতর আসলে কিছুই তেমন ভালো লাগে না। আর ওয়েদারটা এখন গরম মেঘলা, তারপরে বৃষ্টি, তারপরে আবার দেখা যায় রোদ। এই ওয়েদারের কারণেই সবার ঘরে ঘরেই মনে হয় কম বেশি ঠান্ডার এই ব্যাপারটা রয়ে গেছে। তো আসলে শরীর খারাপ থাকলে কিন্তু আপনার কোনো কিছুই ভালো লাগবে না, ভালো জিনিসটা আপনার কাছে বিরক্ত লাগে। তো এটা বিকালবেলার জন্য একটা খুবই মজার একটা চিজ দিয়ে যে কোনো জিনিসই আমাদের বাসায় ভীষণ পছন্দ, আমার নিজেরও পছন্দ। এই জিনিসটা এত মজা লাগে। পাউরুটি দিয়ে বিকালবেলা বানিয়েছিলাম। তো আসলে কথাও বলতে ইচ্ছা করতেছে না। তো আসলে খাবার তো খেতে হয়, ওষুধ খেতে হয়, সব কিছুই করতে হয়। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। আর আমার বোনেরও ঠান্ডা ছিল, ঠান্ডা থাকলেও ওনার ঠিক ঠিকানা নেই। ঠান্ডার ভিতরে উনি আইসক্রিম, বরফ এগুলো চলতেই থাকে। বাচ্চা মানুষদেরকে কিছু বলেও রাখা যায় না। তো দেখার এই জিনিসটা এত মজা ছিল। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।